আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে এলাম। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি কুমিল্লা কোটবাড়ি বৌদ্ধ মন্দিরে ঘুরতে এসেছি, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। কোটবাড়ি প্রাচীন বৌদ্ধ সভ্যতার ঐতিহাসিক স্থাপন সহ নানা প্রত্নতাত্ত্বিক নিদর্শনে সমৃদ্ধ। কুমিল্লা অঞ্চলের প্রধান পর্যটক আকর্ষণ কোটবাড়িতেই রয়েছে ঐতিহাসিক শালবন বৌদ্ধবিহার। তার কাছেই আধুনিককালের 1995 সালের নির্মিত হয়েছে নব শালবন বিহার। প্রাচীন শালবন বিহারের প্রাণস্পন্দন ইতিহাসের বিস্মৃত তলায় হারিয়ে গেলেও নব শালবন বিহার নতুন কালের বৌদ্ধ ধর্মাবলম্বীদের শিক্ষায়তন তথা উপাসনালয় হিসাবে প্রাণচাঞ্চল্যের ভরপুর এই নব শালবন বিহারে প্রতিষ্ঠাতা করা হয়েছে। বিশ্ব শান্ত প্যাগোডা বা বৌদ্ধ মন্দির প্রতিষ্ঠার পর থেকে সৌন্দর্যের জন্য পূর্ণথী দর্শনার্থীদের মুগ্ধ করে আসছে এই দৃষ্টিনন্দন স্থাপনা। চাইলে আপনারা ঘুরে যেতে পারেন, এখানে আসতে পারেন। খুবই সুন্দর জায়গা, একদম মনকাড়া পরিবেশ। আমাদের বাসার পাশেই এত সুন্দর ঘোরার একটা মনোরম পরিবেশ রয়েছে, আমি সেটা ভাবতেও পারিনি, কখনো আসিনি এখানে। তো আজকে হঠাৎ করে বিকেলবেলা হাঁটতে হাঁটতে আমার বোনকে নিয়ে চলে আসলাম এখানে। এসেই তো দেখি কত সুন্দর পরিবেশ, একদম মন কাড়া পরিবেশ। আমার কাছে তো খুবই ভালো লাগছে। এখন আমি সিঁড়ি দিয়ে উপরে উঠছি। অনেক জায়গা থেকে অনেক পর্যটক আছে, মানে এখানে ঘোরার জন্য, ছবি তোলার জন্য, শুটিং করার জন্য, টিকটক করার জন্য, যার যেমনটা মন চায়। তো এই আর কি। তো বন্ধুরা দেখুন, আমি একটু ভিতরে গেলাম, ভিতরের দিকটা আপনাদেরকে একটু ভিডিও করে দেখালাম। দেখুন কতটা সুন্দর ভিতরের দিকটা। এখানে বসেই তাদের প্রভুর কাছে প্রার্থনা করেন। এটাই হচ্ছে সেই রুমটা কত সুন্দর দেখুন। এই গেটটা তালা মারা ছিল, আমি বাহির থেকে একটু ভিডিওটা করেছি। ভিতরে যাওয়া যায় না, ভিতরে যাওয়া নিষেধ। আর এই মনোরম পরিবেশে ঢোকার জন্য পায়ে জুতাও নিয়ে যেতে দেয় না, জুতা খুলে যেতে হয়। তো আর একটু চারপাশ আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে বন্ধুরা। পাশে আছে শালবন বিহার। ওই যে গাছগুলো দেখতেছেন না, এই গাছগুলো হচ্ছে শালবন বিহারের অংশ। এই যে একটা ওয়াল আছে, ওয়ালের ওই পাশটা হচ্ছে শালবন বিহার। আর আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে বৌদ্ধ মন্দির। শালবন বিহার, বৌদ্ধ মন্দির, জাদুঘর সব কিছুই একসাথে এখানে। আসলে আপনারা চাইলে সবগুলি ঘুরে যেতে পারেন। কত সুন্দর দেখুন, সোনালি রঙের নাগরাজ তৈরি করে সিঁড়ির দুই পাশে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর ওই যে মূর্তিটা সবার উপরে, এটা 30 ফুট লম্বা এই মূর্তিটা থাইল্যান্ড থেকে আনা হয়েছে, আমাদের বাংলাদেশকে উপহার দিয়েছে এটা। আমি কিন্তু ভালো ভিডিও করতে পারি না, যতটুকু পারছি অতটুকু আপনাদেরকে ভিডিও করে করে দেখাচ্ছি। আর এখানেও দেখুন একটা দরজা আছে, দেখুন দরজার মাঝেও কত সুন্দর মূর্তি দুইটা দাঁড়িয়ে আছে। মুসলমান হিসাবে আমার ওখানে যাওয়া উচিত হয় নাই, তারপরেও শখের বশে গিয়েছি। আজকে অনেক বছর এখানে এটা তৈরি হয়েছে, কিন্তু কখনো আসা হয়নি, সাহসে দেয়নি। তো ভাবলাম আজকে আমার আম্মুকে না জানিয়ে আমি আমার ছোট বোন চলে আসছি এখানে। এখানে সব ধর্মের মানুষই আসে, এখানে দেখলাম। এখন আমি সিঁড়ি দিয়ে নিচে নামবো। অনেক হাঁটাহাঁটি হয়েছে, একটু জিরিয়ে নেই। তো আমি আর আমার বোন সিঁড়ির মাঝে একটু বসে গেলাম একটু জিরানোর জন্য, খুবই ক্লান্ত হয়ে গেছি।
আসলে ক্যামেরাতে ছোট দেখা যায় কিন্তু এটা বিশাল এরিয়া নিয়ে ২.৫ একর জমিতে এটা তৈরি করা হয়েছে।